আসসালামু আলাইকুম। সৌদি আরবের সফর জেল কেমন হয়, কতদিন সময় লাগে, কষ্ট কেমন এবং পুরো সার্কেল কিভাবে আপনি যদি আপনার আকামা এক্সপায়ার হয় অথবা আপনার আকামা হরুপ হয়, আপনি কিভাবে সহজে সফর জেলের মাধ্যমে কম সময়ে দেশে আসবেন, পুরো সার্কেলটা বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনি যদি আপনার আকামা এক্সপায়ার হয় তাহলে আপনি দালালকে কিছু টাকা দিয়ে পুলিশের সাথে কন্ট্যাক্ট করে আসতে হবে। আদারওয়াইজ এখন পুলিশের একটু অন্যরকম হয়ে গেছে। আপনি যদি কন্ট্যাক্ট না করেন দালালের সাথে তাহলে আপনাকে ধরে পুলিশ ছেড়ে দেয়। আর আপনার আকামা যদি হুরুপ থাকে তাহলে আপনার টাকা পয়সা লাগবে না। কোনোভাবে পুলিশ যে জায়গায় রেড দেয় সেখানে দাঁড়ালে আপনাকে ধরে নিয়ে যাবে। সো সবচেয়ে বড় সফর জেল হচ্ছে মক্কায়। মক্কা থেকে সবচেয়ে বেশি মানে ধরা হয় লোক। আর এই লোকগুলা সফর জেলটা হচ্ছে আপনার জেদ্দাতে। মক্কা জেদ্দার মাঝামাঝি, তবে এটা জেদ্দার এরিয়াতে পড়ছে। সো এখন আপনি যদি আপনার আকামা এক্সপায়ার হয় তাহলে আপনি দালালের সাথে কথা বলবেন। আকামা যদি হুরুপ হয় তাহলে সরাসরি আপনি পুলিশের কাছে ধরা দিয়েও যেতে পারেন। দালালের সাথে কথা বলার পর দালাল তার রুমে আপনাকে নিয়ে রাখবে এবং আপনি কি করবেন, আপনাকে তারা বলবে যে অমুক কয়টার সময় পুলিশ আসবে। তো পুলিশের গাড়ি থেকে পুলিশ যেভাবে নিয়ে যায় আপনাকে একটা নির্দিষ্ট জায়গায় রাখবে। তারপরে শুরু হবে মানে সফর দিনের যে কষ্টটা সেটা শুরু হবে। আমি আমার বাস্তব জীবনে যা ঘটেছে তা বিস্তারিত বর্ণনা করতেছি আপনাদেরকে। সো তারপরে কি করবে, তারপর আপনাকে গাড়িতে উঠাবে। যেখানে 2 জন 3 জন মানুষ বসার জায়গা সেখানে 8 থেকে 10 জন মানুষ গাড়িতে বসাবে। খুব কষ্ট করে আপনাকে নিয়ে যাবে। যেই পুলিশ, যেই থানার পুলিশ আপনাকে গ্রেফতার করে ওই থানাতে নিয়ে যাবে। থানাতে নিয়ে যাওয়ার পর আপনার হাত থেকে মোবাইলটা নিয়ে যাবে। কোনো কিছুই আপনাকে সাথে আনতে দিবে না। সো আপনার হাত থেকে আপনার মোবাইল ফোনটা নিয়ে যাবে। মোবাইলটা একটা সেলফ ডেস্কে রাখবে। রাখার পরে আপনাকে আপনার নামটা, আপনার ডিটেলসটা এন্ট্রি করবে। করার পরে আপনাকে এই থানার ভিতরে একটা রুম আছে সেখানে ঢুকিয়ে দিবে। আমাদেরকে সেটা করেছে। করার পরে দুপুর পর্যন্ত, দুপুর প্রায় 12টার পরে, 12টা, 1টা, 2টা বা 3টার সময়, সরি 3টার দিকে আমাদেরকে খানা দিয়েছে। একটা রুটি দিয়েছে আর একটা জুস দিয়েছে, যার সৌদি আরবে বাজার মূল্য 2 রিয়াল। আমাদের কাছ থেকে নিল 10 রিয়াল। সো নেওয়ার পরে খাওয়া দাওয়া খুবই সমস্যা। ফজরের নামাজটা পড়ার কথা বলেছিলাম, নামাজটা পর্যন্ত পড়তে দেয়নি। বিকালে এখান থেকে ট্রান্সফার করলো আপনার যে সফর জেল আছে সফর জেলে। সফর জেলে আপনাকে ট্রান্সফার করার পরে আপনার পাসপোর্ট থাকতে হবে। যদি আপনার পাসপোর্ট থাকে তারা সহজে আপনাকে কাজ করতে পারবে এবং আপনি 5 থেকে 6 দিনে দেশে আসতে পারবেন। আপনার সমস্ত সবকিছু এন্ট্রি করবে পুরো রাত সেখানে। সফর জেলে আপনাকে কিছুই খেতে দিবে না। এখানে কোনো ক্যান্টিন নেই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই। পুরোটা রাত, পুরোটা রাত আপনাকে কষ্ট করতে হবে। পুরো রাতে কমপ্লিট করার পরে হয়তোবা শেষ রাতের শেষ দিকে আপনাকে সফর জেলের এখানে নিয়ে যাবে। আপনার হাতে বেরি পড়াবে, বেরি পরিয়ে তারপরে গাড়িতে উঠিয়ে তারপরে জেলখানায় নিয়ে যাবে। সেখানে কতদিন থাকে সেটা নির্ভর করে আপনার আকামার উপর এবং আপনার পাসপোর্টের উপর। আপনার কাছে যদি পাসপোর্ট থাকে, লিগালি বৈধতা থাকে, আমি এর আগের ভিডিওতে বলেছি 5 থেকে 6 দিনে আপনাকে সেখানে রাখবে। খাবারটা কি জানেন, খাবারটা কি দেয় জানেন? খাবার এমন খাবার দিবে যে প্রাথমিক অবস্থায় খাবার আপনার মুখের ভিতরেও যাবে না, আবার আপনি বের করতে পারবেন না। খাবারের কষ্টটা সবচেয়ে বেশি হয় সফর জেলের মধ্যে। আর পুলিশদের আচরণ তো বুঝিনি। এখান থেকে আপনাকে বের করবে, বের করে আবার আপনার ফিঙ্গার নেবে, আপনার প্রসেসিং করবে, অনেক কাজ আছে। এগুলো বলতে গেলে অনেক বিরাট লম্বা সময়। করার পরে আপনাকে আবার হাতে বেরিয়ে পড়িবে, আবার হাতে বেরিয়ে পড়াবে, পায়ে বেরিয়ে পড়াবে। তারপর সেখান থেকে তারা তাদের আরেকটা শাখা আছে সেখানে ট্রান্সফার করবে। সেখানে ট্রান্সফার করার পর আপনাকে একটা কাপড় দেবে। কারণ 5-6 দিন তো আপনি থাকছেন সেখানে, কাপড় ময়লা টয়লা হয়ে গেছে, কাপড় দিবে। কাপড়টা আপনাকে নিয়ে যাবে কোথায়? জেদ্দা এয়ারপোর্টে। জেদ্দা এয়ারপোর্টে যে হাজি ক্যাম্প আছে, হাজি ক্যাম্পে গিয়ে আপনি গোসল করবেন, ফ্রেশ হবেন। তারপরে ওই কাপড়টা পরবেন। পরার পরে আপনার শরীরের কোনো কিছুই তারা আনতে দিবে না। এমনকি আপনার যে প্যান্টের ভিতরে যে ইয়াটা দিয়ে বাঁধা থাকে সেটা পর্যন্ত আপনার কেটে রেখে দেয়। আপনার সাথে কিছুই আনতে দেবে না। আমার লাস্ট পর্যায়ে আমার আঁকামাটা ছিল সেটাও রেখে দিল। তো সবকিছু তারা রেখে দিবে। এমনকি যখন আপনি আপনার মাল বুকিং এ দিবেন, লাস্ট পর্যায়ে যখন মাল বুকিং এ দিবেন, বুকিং এ দেওয়ার পরে আপনার যে স্মার্টফোনটি আছে এটার জন্য সৌদি জেল কর্তৃপক্ষকে 40 থেকে 45 রিয়াল পেমেন্ট করতে হবে। যদি 45 রিয়াল পেমেন্ট না করেন আপনার ফোনটা পর্যন্ত আনতে দেবে না। মানে তারা মোটামুটি মানুষই মনে করে না যারা সফর জেলের মাধ্যমে দেশে আসে। আপনাকে তো একটা মামলা দেবেই। অনেকেরই অনেক ধরনের মামলা দেয়, কারো 5 বছর, কারো 3 বছর, কাউকে আজীবনও নিষিদ্ধ করে দেয়। সো সফর জেলটা আসলে খুব একটা কষ্টের একটা অভিজ্ঞতা, যেটা আমি আমার বাস্তবে পেয়েছি। তারপর সেখানে আপনাকে এয়ারপোর্টে নিয়ে যাবে। এয়ারপোর্টে নিয়ে যাওয়ার পরেও পুরো রাত তাকে অনেক সময় বলে সকালে, অনেক সময় বলে সকালে ফ্লাইট, সে ফ্লাইট গিয়ে দিয়ে সন্ধ্যায়।
আপনি কিছু খাইছেন কিনা, কিছু করছেন কিনা, এগুলো কোনো কিছুই ম্যাটার করে না। আপনি মোটামুটি এখানে বাংলাদেশের জেলখানার চেয়ে আরো নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম অবস্থা হয় এই সৌদি আরবের সফর জেলে। সো যারা সৌদি আরবে সফর জেলের মাধ্যমে আসতে চাইতেছেন, খুবই কেয়ারফুল থাকবেন এবং সাবধানতা অবলম্বন করবেন। এই কষ্ট যদি আপনি বরণ করতে পারেন তবেই আপনি সফর জেলের মাধ্যমে দেশে আসবেন। এই পুরো প্রসেসটা আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করলাম, যেটা দালালরা আপনাদের সাথে শেয়ার করবে না। সো আমাদের ভিডিওটি ভালো লাগলে সেটা শেয়ার করে অন্য কাউকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে সবাই এই ব্যাপারে সতর্ক থাকে। ভালো থাকবেন সবাই, টাটা।